নমস্কার বন্ধুরা, আজকে কিছু বাউল গান শোনাবো আপনাদের। গানগুলো কিন্তু সত্যিই মন কাড়া গান। তারপর আপনাদের কাছে নিয়ে আসছি কিছু ইন্টারেস্টিং কথা। সাথে থাকুন, শুনতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। দুঃখে পরাণ যায় গো ফেটে, পায় যে ভীষণ কান্না গো। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার হাতের শাখা, শিথির সিন্দুর কই, কাজল কালো চোখ দুখানি, লাজ রাঙা মুখ দেখি কই। আহা সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার শাড়ির আঁচল, ঘোমটা খানি কই, আলতা রাঙা চরণ দুটি, হাতে কাচের চুড়ি কই। আহা সাঝের বেলা কলসি কাখে, গ্রাম্য বধূর শোভাগো। সাঝের বেলা কলসি কাখে, গ্রাম্য বধূর শোভাগো। সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। দুঃখে পরাণ যায় গো ফেটে, পায় যে ভীষণ কান্না গো। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলা
দেশের কন্যা গো। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। সাজুর ব্যথায় আজো কাঁদে রূপাই মিয়ার বাঁশি রে। লায়লা মজনুর প্রেমের কথা জানে আজো সকলে। সাজুর ব্যথায় আজো কাঁদে রূপাই মিয়ার বাঁশি রে। লায়লা মজনুর প্রেমের কথা জানে আজো সকলে। আমার মনে তুষের আগুন, আমার মনে তুষের আগুন জলে ধিকে ধিকে বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। শাহজাহানার মমতাজের অমর ভালোবাসারে, মমতাজের স্মৃতির তরে গড়ল তাজমহল যে। শাহজাহানার মমতাজের অমর ভালোবাসারে, মমতাজের স্মৃতির তরে গড়ল তাজমহল যে। তোমার স্মৃতি আমার মনে, তোমার স্মৃতি আমার মনে, তাই তো আজও কাঁদি বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। পরীক্ষিতই ভালোবেসে কানতে হবে অবশেষে, কৃষ্ণকে ভালোবেসে
কানতে হলো রাধারে। পরীক্ষিতই ভালোবেসে কানতে হবে অবশেষে, কৃষ্ণকে ভালোবেসে কানতে হলো রাধারে। আমি কাঁদি একলা ঘরে, আমি কাঁদি একলা ঘরে, জানি অন্তর্যামী বন্ধু পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই। দেহে রক্ত জল করে মানুষ করলো ছেলে, বড় হয়ে বাবা মাকে গেল ছেলে ভুলে। দেহে রক্ত জল করে মানুষ করলো ছেলে, বড় হয়ে বাবা মাকে গেল ছেলে ভুলে। যাদের কৃপায় ভবেলাম, যাদের কৃপায় ভবেলাম, তাদের কেন ভুলে যাই, কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া,
কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই। আদি গুরু মাতা পিতা তাও কি জানো না, পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। আদি গুরু মাতা পিতা তাও কি জানো না, পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। মায়ের আশিস থাকলে মাথায়, মায়ের আশিস থাকলে মাথায়, ভাবনা তোমার কিছুই নাই। কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই তারা, কোথায় পাবে ঠাই। নমস্কার বন্ধুরা, রঙ্গিলাতে আবারও স্বাগত জানাই। আজকে আমি বাউল শিল্পী পরীক্ষিত বালার সম্বন্ধে কিছু আপনাদের শোনাবো। তো সাথে থাকুন, শুনতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। এই যে লোকসঙ্গীতের একজন পরিচিত বাউল শিল্পী পরীক্ষিত বালা, তার সম্বন্ধেই আমি আজকে কিছু বলবো। আর গানগুলো শুনলেন না, কেমন লাগলো গানগুলো? আমার তো ভীষণ ভীষণ ফেভারিট গান। এই যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, তারপর মুখে মুখে আমরা ছোটোবেলায় গাইতাম শুনে শুনে। আর যে বেহুলা বাংলা আমার সতী, এই যে গান, তারপর আরও যে গান, বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, কি যে কষ্টের গান, বুকটা যেন ফেটে যায়। কথাগুলো এত ইনার মিনিং, আমি মানে কষ্টে চোখ দিয়ে জল বেরিয়ে আসে যখন শুনি গানগুলো। বন্ধুরা, বাংলার মাটি, নদী, গ্রাম আর মানুষের জীবনের সঙ্গে বাউল গান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই বাউল গানের ধারাকে নিজের কণ্ঠে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন পরীক্ষিত বালা। তিনি একজন পরিচিত বাউল শিল্পী, লোকসঙ্গীত গান। পরীক্ষিত বালার গানে আমরা শুধু সুরই পাই না, পাই জীবনের দর্শন, তাই কি না? পরীক্ষিত বালার গানে আমরা শুধু সুরই পাই না, পাই জীবনের দর্শন, তাই কি না? মানবতার শিক্ষা পাই, মনের মানুষের খোঁজও পাই। তার গানের মধ্যে গ্রাম বাংলার সহজ সরল জীবন, মানুষের সুখ দুঃখ, প্রেম ভক্তি এবং আধ্যাত্মিক ভাবনাও ফুটে ওঠে। বাউল গান কোনো সাধারণ গান নয়, এটি একটি জীবন দর্শন। বাউলরা বিশ্বাস করেন মানুষের আসল পরিচয় তার মন। তাই তারা
মনের মানুষকে খুঁজে পাওয়ার কথা বলেন। পরীক্ষিত বালার কণ্ঠে এই দর্শন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তাঁর গাওয়া গানগুলিতে একদিকে যেমন মাটির গন্ধ রয়েছে, তেমনি রয়েছে গভীর ভাবনা। তাঁর গানের পরিবেশন খুবই আন্তরিক। সাধারণ পোশাক, একতারা, দোতারা, খম্মক বা ডুগি এইসব বাদ্যযন্ত্রের সঙ্গে তাঁর গান শ্রোতাদের মন ছুঁয়ে যায়। বর্তমান সময়ে আধুনিক গানের ভিড়ে লোকসঙ্গীত অনেক সময় আড়ালে পড়ে যায়, কিন্তু পরীক্ষিত বালার মতো শিল্পীরা আজও সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। তার গানের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো তিনি গানকে শুধু বিনোদন হিসাবে নয়, মানুষের হৃদয়ের ভাষা হিসাবে পরিবেশন করেন। বাউল গান আমাদের শেখায় মানুষকে ভালোবাসতে, অহংকার ত্যাগ করতে, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একসঙ্গে থাকতে এবং নিজেকে নিজের মতো চিনতে। পরীক্ষিত বালার গাওয়া গানগুলো শুনলে বোঝা যায় তিনি এই দর্শনকে নিজের গানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। আজকের প্রজন্মেরও উচিত এই ধরনের লোকসঙ্গীত শোনা এবং বাংলার ঐতিহ্যকে সম্মান করা, কারণ লোকসঙ্গীত শুধু গান নয়, এটি আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ। পরিশেষে বলতে চাই, পরীক্ষিত বালার মতো শিল্পীদের জন্যই বাংলার বাউল গান আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। আমাদের ঐতিহ্য যেন আরও সমৃদ্ধ হয় তাঁর গানে। সবশেষে এই কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা আমার সাথে আছেন প্রথম থেকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে, তাদেরকে জানাই অনেক ভালোবাসা। যদি ভালো লাগে, জোর করে তাই বলছি, যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের একটি লাইক আমাকে উদ্বুদ্ধ করে অনেক ভালো ভালো ভিডিও বানাতে। আপনাদের কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি। তাহলে আজ এই পর্যন্ত, আসি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোখানে। ভালো থাকবেন।